নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তবে আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ, কাঁচা ইলিশের তেল ঝাল। তাহলে মাছটাকে ভালো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এতে লাগবে টমেটো বাটা, সাদা জিরে বাটা আর শুকনো লঙ্কা, আর লাগবে কালো জিরা। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়েছি। এবার 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর এই বাটা মশলাটা পুরোটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এই মাছটাকে ভাজতে লাগে না, কাঁচাই দিতে হয়। তাহলে সব কটা মাছ এবার এক এক করে দিয়ে দিই তেলের মধ্যে। সুন্দর করে সব কটা মাছ আমার দেওয়া হয়ে গেল। এবার মাছটাকে একটুখানি নেড়ে দেবো। সুন্দর করে এবার মাছটাকে এই তেলের সঙ্গে এইভাবে করে কাঁচা থাকতে কষিয়ে নেব, আলগা হাতে, যাতে মাছটা না ভাঙে। পরে তো আর নাড়া যাবে না। এইভাবে 2-4 বার নাড়িয়ে তারপরে জল দিয়ে দেবো। এই ইলিশ মাছের অনেক রকমের পদ করে খাওয়া যায়, তো এই কাঁচা এরকম করে খেতেও ভালো লাগে। ভেজে নিলেও সেটার স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা। ব্যাস, এরকম 2 মিনিট হওয়ার পরে এবার জল দিয়ে দেবো। এবার ঝোলটা আন্দাজ মতো দেবেন, যে যতটা খান সেইভাবে দেবেন। তবে এটা তো তেল ঝাল, বেশি ঝোল না করলেও হয়, অল্প করলেই হয়ে যাবে। আপনারা কে কে ইলিশ মাছ কিভাবে কিভাবে খেতে ভালোবাসেন, আর কিভাবে কিভাবে আরও খাওয়া যায় সেটাও আমাকে জানাবেন। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো কিন্তু মশলা যাবে না। ব্যাস, এই মশলা যা দিয়েছি এতেই মাছটা আমার হয়ে গেছে। দেখুন কেমন লাগছে, নামিয়েছি। এইভাবে এই মাছটা খেতে খুব ভালো লাগে। সর্ষে বাটা দিয়েও খাওয়া যায়, তবে এইভাবে করলে মনে হয় বেশি খেতে ভালো লাগে। কেমন হলো আমার এই রান্নাটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তাহলে আজ আসি।